সময় এখন 4:30। ইফতারের আগ মুহূর্তে অফিস আদালত সব ছুটি হচ্ছে। রাস্তাঘাটের প্রত্যেকটা অলি গলি মেন রোড সবকিছুতে এখন একদম উপচে পড়া জ্যাম। এই সময় আমি যাচ্ছি একটু ইবনে সিনাতে, একটা টেস্ট করতে দিয়েছিলাম, সেটার রিপোর্ট নেওয়ার জন্য। আরো আগে যেতে পারলে ভালো হইতো, এই জ্যামটা পাইতাম না। 250টা, 250 সিসি এটা। 153। সিএনজি ওয়ালা মামা জিজ্ঞেস করতেছে এটা কি নিউ মডেল পালসার কিনা। তো বললাম হ্যাঁ মামা, 250 সিসিরটা। পরে মামা জিজ্ঞেস করে টপ কত উঠাইছি। একটা রং মাইরে দিলাম। ইফতারের আগে সময় নাই, কিচ্ছু করার নাই, সবাই মারতেছে, আমিও মাইরে দিলাম। এই সময়টা সবারই তাড়া থাকে বাসায় পৌঁছানোর জন্য, সবাই একটু উল্টাপাল্টা করে চালায় এই টাইমে। আমি চলে আসছি ইবনে সিনার কাছে। আশা করতেছি রিপোর্ট নিতে বেশি টাইম লাগবে না। রিপোর্টটা নিয়ে আমিও চলে যেতে পারলে বাঁচি। জায়গা নাই না, বাইরেই রাখি। রিপোর্টটা পেয়ে গেলাম তাড়াতাড়ি, কিন্তু একটা ঘটনা ঘটে গেল। টেবিলের উপর হেলমেটটা রাখছি, বুঝলাম না কিভাবে যেন ফট করে পড়ে গেল ক্যামেরা সহকারে। ক্যামেরা ট্যামেরা ছিটে এক একটা এক দিকে চলে গেল। বুঝতেছি না কোনো ড্যামেজ হলো কিনা, খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না। বাসায় যেয়ে রিল্যাক্সে ভালো করে চেক করবো, এখন চেক করার সময় নেই। আল্লাহ ভরসা কিছু হয় নাই। ক্যামেরাটা পড়ছে ভালো উপর থেকেই, পরে মাইক্রোফোনটা ছুটে টুটে পড়ে গেছে, ক্যামেরাটা ছুটে গেছে। ক্যামেরা লকটা কি ভাঙলো কিনা বুঝতেছি না। মাইক্রোফোনের পোর্টটাও মনে হচ্ছে ঠিকই আছে। যদি না হয় তাহলে আমার অবস্থা হবে মরার উপরে খাড়ার ঘা, কারণ আমার কাছে অত ভালো কোনো ক্যামেরাও নাই। আমি সেই ব্রিটিশ আমলের DJI Action 2 ইউজ করি ভিডিও করার জন্য। এটাও যদি চলে যায় তাহলে আমার মোটো ব্লগিং শেষ, কারণ এখন আরেকটা ক্যামেরার পিছনে ইনভেস্ট করার মতো মন মানসিকতা আমার নাই এখন। আরে লেক পার দিয়ে আসলাম, ভাবলাম একটু কম জ্যাম থাকবে এদিকে, এখন তো দেখি এখানেই আরো জ্যাম বেশি। মেন রোড দিয়ে গেলেই ভালো হইতো, ঠেলে ঠুলার সামনে যাওয়ার দরকার নেই। বড় গাড়ি আসতেছে, বাইরে গেলে বিপদ। হ্যাঁ, বের হন, আমার এই জায়গাটা করে দেন। এটা কি বিক্রি করতেছে, রুয়াফজা না মাঠা? রুয়াফজা মনে হয়, পাতলের মধ্যে লাল লাল, ওই যে রুয়াফজার বোতলও দেখা যাচ্ছে। এই শরবতটা আজ পর্যন্ত নিজের পছন্দের বানাইতে পারলাম না। আমিও ভিতর দিয়ে যাই, এই রোডের অবস্থা বেশি খারাপ। হইছে কাম, খালি রিক্সা আর রিক্সা, পুরো রিক্সা ট্রেন চলতেছে। আবার হাতের ঝিলে বের হয়ে যায় এদিক দিয়ে, ভিতরের অবস্থা বেশি খারাপ। কি ব্যাপার, আমি যেদিকে যাই সেদিকেই কি জ্যাম লাগে নাকি? পুরো রাস্তায় এই অবস্থা। হাতের কি অবস্থা, লাল হয়ে গেছে। স্লিপার ক্লাচ থেকেও হাতের এই অবস্থা। যদি নর্মাল ক্লাচ হইতো তাহলে আজকে হাত খুলেই পড়ে যেত আমার।